হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি চলে গেছিলাম পিসি বাড়িতে কালী পুজোর দিন। তাই চটপট করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দিদির সাথে বসে গেলাম আলপনা দিতে। তোমরা নিশ্চয়ই জানিও এই আলপনাটা কেমন লাগছে। আর মাকে যেখানে এনে পুজো করা হবে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর তোমরা জানাতে ভুলো না কেমন লাগছে। আর যেহেতু কালী পুজোর দিনই মাকে নিয়ে এসে পুজো করা হয়, তাই ওদের বাড়িও সেই একই নিয়মই ছিল। আমরা সবাই মিলে ঠাকুর আনতে গেছিলাম আর তারপরেই বরণের পর্ব শুরু হয়ে গেছে। আর এই বছরে একটু অন্যভাবে সাজলাম, একটু সাবেকিয়ানা করে নিজেকে সাজালাম। এই শাড়িটা পিসি আমাকে দিয়েছে পরতে। তোমরা নিশ্চয়ই জানিও আমার ওভারঅল লুকটা এই বছরের কালী পুজোয় কেমন লাগছে। আর আমি প্রত্যেক বছরই মায়ের উপোস করে পুজো করে থাকি, তাই এই বছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। সারা রাত ধরে যেহেতু কালী পুজো হয় আর পিসি বাড়িও সেই নিয়মেই কিন্তু পুজো করা হয়, তাই ওদের বাড়ির পাশের ক্লাবেই এই কালী পুজোটা হচ্ছিল। ওখানে তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে বলে 8টার মধ্যেই সেখানেই অঞ্জলিটা দিয়ে দিলাম। আমি সারা রাত ধরে উপোস করে থাকলেও পিসির মন মানেনি, তাই পিসির কথাতেই আমি তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে দিলাম। আসলে এই প্রথমবার পিসি বাড়িতে কালী পুজো করাতে সবাই আমাকে নিয়ে একটু টেনশনে ছিল, এই উপোস করে থাকতে পারবো কি পারবো না। বাড়ির থেকে দূর এই প্রথমবার পিসি বাড়িতে কালী পুজো আমার মায়ের পুজো করতে কোনো রকমের অসুবিধা হয় না, সে সারা রাতই হোক আর তাড়াতাড়ি হোক। মায়ের আশীর্বাদে সব কিছু ভালো মতোই হয়ে যায় আর সব কিছু ভালো মতোই করতে পারি। তবে এই বছরে খুব করে মন চাইছিল আর ইচ্ছেও করছিল যে সারা রাত ধরে মায়ের পুজোটা যদি দেখতে পারতাম আর করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমাদের ওখানে প্রত্যেকবারই তাড়াতাড়ি মায়ের পুজো হয়ে গিয়ে ভোগ খেয়ে যে যার মতো বাড়ি চলে যায়। আর যেহেতু মায়ের পুজো নিশি রাতেই করা হয়, সেই জিনিসটা দেখতে আর উপভোগ করতে কিন্তু খুবই ভালো লাগে। বুঝতে পারিনি মা এইভাবে আমার ইচ্ছেটা পূরণ করবে। সবই মায়ের ইচ্ছে, মার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। এই নিয়ে আমি 2বার অঞ্জলি দিলাম। প্রত্যেকটা জিনিস নিয়ম মেনে মায়ের পুজো দিতে পেরেছি মনের মতো করে। আমি মনে করি যদি মাকে মন ভরে ভক্তি ভরে যদি ডাকা যায়, মা সবার কথা শোনে আর মা কাউকেই ফেরায় না। তারপর সবার সাথে প্রদীপ জ্বালালাম নিজেদের পরিবারের মঙ্গলের জন্য। পুজো শেষ হতে হতে সেই ভোর 4টে বেজে গেছিল। আর পরের দিনই যেহেতু আমি বাড়ির দিকে রওনা দেব, তাই পিসি আমাকে না খাইয়ে তো ছাড়বে না। আর ওদের পরের দিনই নিয়ম হয় আমিষ খাওয়ানোর, তাই মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। সেটাই খেয়ে একটু রেস্ট করে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর আমি তোমাদের বলছিলাম আমাদের বাড়ির ঠিক পাশেই কালী পুজোর প্রত্যেকবারই হয়ে থাকে। আমাদের ওখানে কালী পুজো ঠিক পরের দিনই আয়োজন করা হয় খেলার প্রতিযোগিতার, তাই মায়ের পাশাপাশি আমিও খেলায় প্রতিযোগিতায় নাম দিই। আর প্রত্যেক বছর আমি না হলে মা কিছু না কিছু একটা প্রাইজ পাবই। খেলার পর আর প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে আমাদের লাস্ট পর্ব নাচ গানের। এটা ছাড়া পুরো পুজো ইনকমপ্লিট, তাই সবাই মিলে সব কিছু ভুলে আনন্দ করতে নেমে পড়লাম। আসছে বছর আবার হবে, এরকম করেই বারবার তুমি ফিরে এসো মা, যাতে তোমার পুজোতে মন ভরে সবার সাথে আনন্দ করতে পারি। তা এই বছরের পুজো আমার কিছুটা এরকম করেই কাটলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।